ক্যারিয়ার গ্রোথ বা নিজের পোটেনশিয়ালকে কাজে লাগানো নিয়ে আমরা অনেকেই ভাবি, তাই না? আজকে আমরা ঠিক এমনই একটা পাওয়ারফুল অ্যাডভাইস নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনার ভাবনার জগৎটাকেই বদলে দিতে পারে। আচ্ছা, চলুন তো এই প্রশ্নটার গভীরে যাওয়া যাক। এটা কিন্তু একটা দারুণ ডিলেমা, তাই না? একদিকে বেশ ভালো একটা ইনকাম, একটা সাফল্য, আর অন্যদিকে ভবিষ্যতের চিন্তা। এটা শুধু কপিরাইটিং বা কোডিংয়ের গল্প নয়, এটা হলো কমফর্ট জোন আর গ্রোথের মধ্যেকার লড়াইয়ের গল্প। মাসে $৩,০০০, এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। অনেকে এই জায়গায় পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেন, আর একবার এখানে চলে এলে মনে হওয়াটা খুব স্বাভাবিক যে ব্যাস, জীবন তো সেট। কিন্তু আসল খেলাটা তো শুরু হয় ঠিক এখান থেকেই। এই যে কমফর্ট বা আরাম, এটাই কিন্তু একটা মোড়ের মতো, একটা ক্রস রোড। এখান থেকেই ঠিক করতে হয় যে এর পরে কি। এই আরামের মধ্যে থেকে যাওয়াই কি ঠিক, নাকি নতুন কোনো পথে এগোনো উচিত? দেখুন, একদিকে আছে প্রুভেন স্কিল, মানে কপিরাইটিং, যা থেকে এখন ইনকাম আসছে। আর অন্যদিকে আছে কোডিং শেখার পোটেনশিয়াল, যেটা একটা অজানা পথ। মানে একদিকে কমফর্ট জোন, অন্যদিকে গ্রোথ জোন। এই দুটো রাস্তার মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত, এটাই তো আসল প্রশ্ন। আচ্ছা, এবার একটা অন্য দিক থেকে ভাবা যাক। আমরা তো ভাবি যে যেখানে আছি সেখানেই থেকে যাই, কোনো ঝুঁকি নেব না। কিন্তু যদি এই থেমে থাকাটাই সবচেয়ে বড় রিস্ক হয়ে দাঁড়ায়, চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই কথাটা একবার ভাবুন। স্রষ্টার প্ল্যানটা হয়তো আপনার বর্তমান কমফোর্ট জোনের থেকে অনেক বড়। উনি হয়তো আরও অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা যদি ছোট কিছু পেয়েই বলি ব্যাস আমি এতেই খুশি, তাহলে কি নিজের পোটেনশিয়ালের সাথে অবিচার করা হয় না? আসলে জীবনের পুরস্কারগুলো কিন্তু এমনি এমনি আসে না। এগুলো তাদের জন্যই যারা হাত বাড়িয়ে সেগুলো নেয়। সুযোগ কিন্তু অলস বসে থাকা মানুষের জন্য অপেক্ষা করে না। সুযোগ তাদের দিকেই যায় যারা অ্যাকশন নেয়, যারা চেষ্টা করে। এই স্লাইডের কথাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে এই লোকটা তো শনি রবিবারও ছুটি নিচ্ছে না, একেই দিয়ে দাও। এর মানে হলো যখন কেউ অবিরাম পরিশ্রম করে তখন সেই চেষ্টাটা নজরে আসে, আর পুরস্কারগুলো ঠিক সেই হার্ড ওয়ার্কিং মানুষটার কাছেই চলে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, সুযোগ কিন্তু খালি পড়ে থাকে না। আপনি যদি সুযোগটা নিতে দেরি করেন বা দ্বিধা করেন, তাহলে অন্য কেউ যে আপনার চেয়ে বেশি ক্ষুধার্ত, বেশি পরিশ্রমী, সে এসে সুযোগটা নিয়ে নেবে। এটা একটা দৌড়ের মতো। তাহলে সমাধানটা কি? সমাধান হলো নিজেকে আপগ্রেড করা। এটাকে একটা চাপ হিসেবে না দেখে বরং একটা সুযোগ হিসেবে দেখা উচিত, নিজের শক্তি বাড়ানোর সুযোগ। নিজেকে আপগ্রেড করা মানে কিন্তু শুধু একটা নতুন স্কিল শেখা নয়, এটা একটা মাইন্ডসেট। এটা হলো ক্রমাগত নিজেকে উন্নত করার একটা প্রক্রিয়া। ভয়ে ভয়ে নয়, বরং এটা ভেবে যে সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করছে, আর তার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর এই রাস্তাটাও কিন্তু খুব সহজ। দেখুন, মাত্র ৩টে ধাপ। প্রথমত, এটা বিশ্বাস করা যে নিজের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। দ্বিতীয়ত, সেই লক্ষ্যে অবিরাম খেটে যাওয়া। আর তৃতীয়ত, যখন পরিশ্রমের ফল আসবে সেই পুরস্কারটা গ্রহণ করা। সিম্পল। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মূল কথাটা হলো আমাদের আসল পোটেনশিয়াল কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। করো না মেহনত, সব কুছ লো। অর্থাৎ পরিশ্রম করো, সবকিছু নিয়ে নাও। এটা কিন্তু লোভের কথা বলছে না, এটা বলছে নিজের প্রাপ্যটা বুঝে নেওয়ার কথা। পরিশ্রম করে যা অর্জন করা যায় তার সবটাই যেন হাসিল করা হয়, এক ফোঁটাও যেন নষ্ট না হয়। শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটা একটা প্রশ্নে এসে দাঁড়ায়। ভবিষ্যৎ শুধু সিকিউর করার জন্য নয়, বরং নিজের সেরাটা অর্জন করার জন্য। একটা বৃহত্তর পরিকল্পনা কিন্তু অপেক্ষা করছে। প্রশ্ন হলো, আমরা কি সেই পরিকল্পনার জন্য হাত বাড়াতে প্রস্তুত?